হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার প্রন। এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা ফ্রাইড রাইস, পোলাও এর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। রেস্টুরেন্টের মতো করে এভাবে সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা বানিয়ে নিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা তৈরি করব। সুইট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল সস তৈরি করে নেব। স্পেশাল সসটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। এরপর দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ব্রাউন সুগার। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিলেই আমাদের সুইট অ্যান্ড সাওয়ার প্রনের জন্য স্পেশাল সস তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমরা সসটা তৈরি করে নিলাম। এরপর সুইট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, নিয়ে নিয়েছি 5-6টার মতো রসুনের কোয়া কুচি করে। এরপর নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ সবুজ ক্যাপসিকাম, অর্ধেক পরিমাণ লাল ক্যাপসিকাম। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজের পাপড়ি। এখানে ছোট সাইজের পেঁয়াজকে আমি 4 ভাগে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 9-10টার মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি অলিভ অয়েল। এখানে চাইলে আপনারা বাটার বা নর্মাল রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। এরপর দিয়ে দেব রসুন কুচি। এরপর আদা আর রসুনটাকে একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়েছি। এরপর নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব। ক্যাপসিকামগুলোকে বেশি ভাজবো না। ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস থাকা অবস্থায় আমি দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পাপড়ি আছে। এরপর আমি পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস থাকা অবস্থায় আমি দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে 9-10টার মতো চিংড়ি মাছ আছে। এরপর চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এই সবগুলো উপকরণ ভাজতে হবে চুলার আঁচটাকে হাই হিটে রেখে। চাইনিজ খাবারগুলো হাই হিটেই তৈরি করা হয়, এজন্য হাই হিটে রেখে আমি এই সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সুইট অ্যান্ড সাওয়ার সস। এরপর সসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সসগুলোকে সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে কিছুক্ষণ ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি সসের সাথে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দেব পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর পানিটাকে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিক্স করে নেব।
এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে সবগুলো উপকরণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এই মরিচ গুঁড়াটা দিলে এর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, এজন্য আমি 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করতে করতে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে সুইট অ্যান্ড সাওয়ার সসের গ্রেভিটা কিছুটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটা ছোট লেবুর অর্ধেক পরিমাণ লেবুর রস। এরপর লেবুর রসটা দিয়ে আমি আরও একবার ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এর গ্রেভিটা একটু পাতলা রয়েছে। এ পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার মিক্স করা পানি। এখানে আমি অফ স্কিনে 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে মিক্স করে নিয়েছি। এরপর কর্নফ্লাওয়ার মিক্স করা পানিটা দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার মিক্স করা পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করতে করতে কিছুক্ষণ রান্না করে নিয়ে গ্রেভিটাকে আরও একটু ঘন করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে আমাদের সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা বানিয়ে নিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, ফ্যামিলির ছোট বড় সবাই তো খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আমার আজকের এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন, আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।